ইলিশের উৎপাদন বাড়াতে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় এরই মধ্যে তীরে ফিরে এসেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। শুভ, জানাবেন যে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়ার পর জেলে পল্লী ও মাছ ঘাটের কি পরিস্থিতি দেখছেন? আমি এখন রয়েছি যে আমার দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই। এখানে প্রায় কয়েক শত ট্রলার কিন্তু যে সাগরে যে 68 দিনের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞায় কিন্তু জেলেরা ঘাটে এসে সময় পার করতেছেন এবং তাদের যে ট্রলার মেরামত করার জন্য কিন্তু তারা ব্যস্ত, তার সময় এখন পার করছেন এবং বসে বসে তাদের একটি লম্বা সময় পার করবেন। এবং এবছর নিষেধাজ্ঞা কিন্তু জেলেরা মেনে নিয়েছে, কারণ এর আগে কিন্তু সাগরে যে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল সেটি ছিল যে শুধু বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের জলসীমায় ভারতের জেলেরা মাছ শিকার করে নিত। এতে কিন্তু জেলেরা বারবার অভিযোগ করেছিল, কিন্তু এবছরে জেলেরা সঠিক সময় নিষেধাজ্ঞা মানছেন এবং মানার ফলে কিন্তু তারা যে আমার পেছনে কয়েক শত ট্রলার কিন্তু নোঙর করা রয়েছে এবং এই ট্রলারগুলো কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্রের আশেপাশেই রয়েছে এবং এই ট্রলারগুলো কিন্তু আবার প্রস্তুত করা হচ্ছে। সামনে যে আবার ইলিশের মৌসুম আসছে, সেই ইলিশের মৌসুমে সাগরে মাছ শিকারের জন্য যাবে এবং জেলেদের যে 58 কেজি করে চাল দেওয়ার কথা ছিল, সে চালটি কিন্তু এখন পর্যন্ত জেলেদের দেওয়া হয়নি। তার ফলে কিন্তু জেলেরা অভিযোগ করেছেন তাদের চাল সরকার যা নিষেধাজ্ঞার আগেই যেন দেওয়া হয়। এই বিষয়ে কিন্তু জেলেরা একাধিকবার বলেছেন এবং তাদের যে নিষেধাজ্ঞার আগে চালটা দিলে তাদের পারিবারিক কিন্তু একটা ছাপট হবে এবং সেক্ষেত্রে কিন্তু যে জেলেদের যে বর্তমানে যে মৎস্য বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে খুব শীঘ্রই জেলেদের চাল দেওয়া হবে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।